শুরু করছি রংপুরের 11 জোড়া টুইন বেবির খবর দিয়ে। রংপুর বদরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে 11 জোড়া যমজ শিক্ষার্থী। তাদের লেখাপড়া, জীবনযাপন ও আচার আচরণ নিয়ে সবার কৌতূহলের যেন শেষ নেই। এই যমজদের বিশেষভাবে যত্ন নেওয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ও আলী হায়দার রনির ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্লাসে এক বোনকে ডাকতে গিয়ে শিক্ষক ভুল করে ডাকছেন অন্য বোনকে। একরকম দেখতে, জামা, জুতো আর চুলের ফিতে সবই যে এক তাদের। যমজ বোনদের চিনতে না পারার এমন ঘটনায় অন্যরা তখন হেসে ওঠে। এটি সবাইকে আনন্দ দেয়, বন্ধুরাও তাদের নিয়ে মজা করে। শুধু ক্লাসেই নয়, বাড়িতেও পরিবার ও স্বজনরা ভুল করেন তাদের চিনতে। একরকম পোশাক পরা যমজ মেয়েদের মা বাবাও ঠিক চিনতে পারেন না অনেক সময়। ওর বাবা একটু চিনতে একটু করে, মানে বলতে পারে না কে রায় কে রূপন্তী, কিন্তু আমি চিনি, তারপরেও মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়। এক বোন পারছে, আরেকজন পারছে না। একজন কিন্তু চালাক আর একজন একটু কথা কম বলে। যমজ ছেলে সন্তানের মা জানান, তার ছেলেরাও একসঙ্গে খেলতে চায়, পড়তে চায়। ঝগড়া করলেও একটু পরেই মিলে যায় তারা। আমার বাচ্চারা ভালো, ওই ওক ছাড়া খেলে না, ওই ওক ছাড়া খেলে না। ওদেরকে সব কিছু সেম জিনিস কিনে দিতে লাগে। স্কুলের শিক্ষিকা জানান, তার ক্লাসে 3 জোড়া যমজ শিশু। এসব শিশুরা মেধাবীও। রাইকে যখন ডাকতেছি যে রাই খাতা দেখাও আমাকে, বলে যে না আমি রূপন্তী। কে অরূপ আর কে নীরব, তাদের শনাক্ত করতে একটু কষ্ট হয়। এরা মেধাবী হয়। অন্য শিক্ষার্থীদের মা ও স্বজনরা জানান, যমজ শিশুরা কেন দেখতে একরকম, চলাফেরা, আচার আচরণ কেন এক, এসব বিষয় জানতে চায় তাদের ছেলেমেয়েরা। এমন কেন দেখতে, এমন কেন পড়ে, ওর মনে অনেক কৌতূহল জাগে। স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, 11 জোড়া যমজ শিক্ষার্থীর আলাদা যত্ন নেওয়া হয়। যমজ শিশু এরা অন্যান্য শিশুদের মতো স্বাভাবিকভাবে লেখাপড়া করে, তবে এদের প্রতি একটু বেশি যত্নবান হতে হয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, এক স্কুলে 11 জোড়া যমজ শিশুর পড়ালেখা করার বিষয়টি সত্যি অবাক হওয়ার মতো। অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাদের সাথে একটু আলোচনা হয়। যমজ শিক্ষার্থীরা বড় হয়ে স্কুলের জন্য সুনাম ও গৌরব অর্জন করবে, এমনটাই আশা শিক্ষক ও অভিভাবকদের। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।